শুভ সকাল। আজ 29শে চৈত্র 1431, ইংরাজির 12ই এপ্রিল 2025। 12ই এপ্রিল 1961 ভস্টক নবযানে করে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণকারী সর্বপ্রথম ব্যক্তি ইউরি গাগারিন। 12ই এপ্রিল 1863 পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত নাটককার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। তাঁর সবথেকে জনপ্রিয় নাটক আলী বাবা। আরব্য উপন্যাসের কাহিনী নিয়ে তিনি এই গীতিনাট্যটি রচনা করেন। তাঁর ঐতিহাসিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রঘুবীর, বঙ্গের প্রতাপাদিত্য, আলমগীর ও নন্দকুমার। ভীষ্ম ও নরনারায়ণ এই পৌরাণিক নাটক দুটি বহুল অভিনীত। 1900 সালে তিনি শ্রীমদ্ভগবদ্ গীতা অনুবাদ করেছিলেন। 12ই এপ্রিল 1875 বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল গৃহসুখ, গৃহশিক্ষা, চাইল্ড নেচার, লেখা ছিল তাঁর নেশা, আর পেশা ছিল ওকালতি। ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। 1885 12ই এপ্রিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তাঁর জন্ম হয়। মহেঞ্জোদারো সভ্যতার সুপ্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার তাঁর শ্রেষ্ঠ কীর্তি। কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে তাঁর তথ্য প্রামাণ্য বলে বিবেচিত হয়। বাংলার পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্যও তিনি আবিষ্কার করেছিলেন। স্থান বম্বের জামনগর। সময় 12ই এপ্রিল 1917। জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা বিনু মানকার। দলে তিনি মূলত উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। এছাড়াও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়েও পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি। এসেক্সের বার্কিংয়ে 1941 12ই এপ্রিল শনিবার জন্মগ্রহণ করেন ইংরেজ পেশাদার ফুটবলার ববি মুর। ফুটবল সম্রাট পেলে তাঁকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডিফেন্ডার হিসেবে উল্লেখ করেছেন। প্রখ্যাত নাট্যশিল্পী, একজন কমিউনিস্ট নাটককার ও পরিচালক সফদর হাশমি 1954 আজকের দিনে দিল্লিতে জন্মগ্রহণ করেন। ভারতের পথনাটকের কাজ করার জন্য তিনি সর্বাধিক পরিচিত। নাটককে গভীরভাবে বুঝতে হবে। নাটকের মূল বক্তব্য আর টেক্সটের মধ্যে যে আত্মা লুকিয়ে আছে, সেই আত্মাকে আত্মস্থ করে আলোটা ভাবতে হবে, বলেছেন আলোকশিল্পী জয় সেন। তিনি আরও বলেছেন, আলোর মাধ্যমেই অন্ধকার সৃষ্টি করতে হয়। তাঁর কাছে নৈঃশব্দের দোতনা ভীষণ জরুরি। সৃষ্টিতে তাই অন্ধকার বড় বাঙ্ময়। শিল্পী জয় সেনের আজ জন্মদিন। সময়টা 1955। 12ই এপ্রিল 1922 59 বছর বয়সে হাওড়ার বেলুর মঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রসিদ্ধ বাঙালি সন্ন্যাসী ও রামকৃষ্ণদেবের অন্যতম প্রধান শিষ্য স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ। তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। ঠাকুর তাকে রাখাল রাজা বলে ডাকতেন। 12ই এপ্রিল 2012 দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মোহিত চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি নাটককার, চিত্রনাট্যকার ও কবি। সকলকেই আমার আনত প্রণাম।